শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা এইচএসসির একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো সংখ্যা রূপান্তর। তো সংখ্যা রূপান্তরের ক্ষেত্রে আমরা 12টা ধাপে সংখ্যা রূপান্তরের কাজগুলো করতে পারি। আজ আমরা শিখব দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। অর্থাৎ প্রথমত আমরা দশমিক থেকে যখন বাইনারিতে যাব তখন তার বিট 2 সেটা মাথায় রাখতে হবে। দশমিক থেকে যখন অক্টালে যাব তখন তার বিট 8, দশমিক থেকে যখন হেক্সাডেসিমালে যাব তখন তার বিট 16। বিটের কথাগুলো এজন্য বললাম কারণ বিট দিয়ে আমাদের ভাগ এবং গুণ দুইটাই করতে হবে। দশমিকের পরের সংখ্যার জন্য গুণ, দশমিকের আগের সংখ্যার জন্য ভাগ। অর্থাৎ পূর্ণ সংখ্যার জন্য করতে হবে ভাগ এবং দশমিক সংখ্যার জন্য করতে হবে গুণ। আজকে আমরা দশমিক এবং পূর্ণ সংখ্যা দুইটাই একসাথে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা এখন দশমিক থেকে বাইনারি শিখব। দশমিক থেকে বাইনারি পারলে দশমিক থেকে অক্টাল পারা যাবে, দশমিক থেকে হেক্সাডেসিমাল পারা যাবে। তো দশমিক থেকে যখন বাইনারি আমরা শিখব সেক্ষেত্রে আমাদের বাইনারির বিট 2, বাইনারির বিট 2, এই 2 কে আমাদের মাথায় রাখতে হবে। কেন? 2 দ্বারা আমার যদি একটা পূর্ণ সংখ্যা থাকে সে পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে, 2 দ্বারা যদি কোনো দশমিক সংখ্যা থাকে সেই দশমিক সংখ্যাকে গুণ করতে হবে। অর্থাৎ যদি বলি 25.75 একটি দশমিক সংখ্যা, সেই দশমিক সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করলে কি হবে? তো দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করলে আমরা কি পাবো? প্রথমে দশমিকের আগের যে 25 সংখ্যাটা আছে এবং দশমিকের পরে 75 যে সংখ্যাটা আছে দশমিক সহকারে নিতে হবে। তো দশমিকের আগের যে 25 সংখ্যাটা আছে সেই 25 সংখ্যাটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। তো 25 কে 2 দ্বারা ভাগ করলে 12, 12 দুগুণে 24 থাকতেছে ভাগশেষ 1। 2 দ্বারা আবার ভাগ করলে 6 দুগুণে 12, ভাগশেষ কোনো থাকে না 0। 2 দ্বারা আবার ভাগ করলে 3, 3 দুগুণে 6, ভাগশেষ 0। 2 দ্বারা 3 কে ভাগ করলে এবার যাবে একবার, 2 একে 2 আর থাকবে হলো ভাগশেষ 1। এরপরে আমরা 2 দ্বারা 1 কে ভাগ করলে যায় না, মানে 0 বার, আর এই একটা এই জায়গায় ভাগশেষ আকারে চলে আসবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার এই 0 পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত আমার ভাগটা কন্টিনিউ করতে হবে। এটা দশমিকের আগের কাজ। এখন দশমিক সহকারে দশমিকের পরের কাজের জন্য আমাদের করতে হবে গুণ। তাহলে দশমিক সহকারে আছে 75, মানে 75। 75 কে আমার 2 দ্বারা গুণ করতে হবে। যদি যে বাইনারি করার জন্য 2 দ্বারা গুণ করতেছি, অক্টাল করার জন্য 8 দ্বারা গুণ করব এবং হেক্সাডেসিমাল করার জন্য 16 দ্বারা গুণ করব। তো যখন আমরা 5 দুগুণে 10, 1, 7 দুগুণে 14 আর 1 15, 5 হাতে 1 আছে, সেই 1টা আমার এই পাশে বসবে। অর্থাৎ দশমিক বসানোর পরে বাম পাশে আমরা একটু জায়গা রাখবো সেটার জন্য। তারপরে 2 দ্বারা গুণ হয় 2 শূন্য 0, 5 দুগুণে 10 কে 0 হাতে আমার 1, এই একটা চলে আসছে। এই জায়গায় যতক্ষণ পর্যন্ত 0 না হবে ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করার ট্রাই করব। তবে এট লাস্ট যখন মিলবে না তখন সেক্ষেত্রে আমরা কয়েকটা ডিজিট লেখার পরে ডট 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 এর জন্য লিখতে হবে 1 1 0 0 1। তাহলে 25 এর জন্য লিখবো 1 1 0 0 1। দশমিকের দশমিক দেওয়া হলো। 75 এর জন্য আমরা লিখবো 1 1, অর্থাৎ উপর থেকে নিচে। তাহলে 25.75 এই দশমিক সংখ্যাটার বাইনারি মান হলো 1 1 0 0 1.11 আর বাইনারি বিটের জন্য কি 2। এভাবে আমরা দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে পারবো, দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারবো। দশমিক থেকে যখন আমরা অক্টালে রূপান্তর করব তখন আমরা এই সকল জায়গায় যত জায়গায় 2 দ্বারা ভাগ করছি সকল জায়গায় 8 দ্বারা ভাগ করব, সকল জায়গায় 8 দ্বারা গুণ করব। এই জায়গায় হেক্সাডেসিমালের সময় তাহলে কি করব? 16 দ্বারা ভাগ করব, আবার 16 দ্বারা গুণ করব। এবার আমরা দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল করা শিখলাম। তো নেক্সট ক্লাসে আমরা আরো 12টা টপিকসের বাকি যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকল।